সৎ আচরণের মাত্রা কত বেশি। অনেকের জীবন তো এমন, একজন মা সন্তানের বয়স 2 বছর, স্বামী মারা গেছে, শুধুমাত্র সন্তানের চেহারার দিকে তাকায়া ওই মা অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। সন্তানের জন্য সে সর্বস্ব ত্যাগ করে সন্তানকে লেখাপড়া শিখাইল। সন্তান ঢাকা শহর চলে গেছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে, চাকরি করে, বড় ব্যবসা করে, এখন সে কোটি কোটি টাকার মালিক। ঢাকা শহর 5 তলা 7 তলা 10 তলা বাড়ি। কিন্তু আফসোস, যেই মা তার জন্য এত ত্যাগ এত কষ্ট, ওই মা গ্রামের কুড়ে ঘরে এখনো পড়ে আছে। আফসোস, যেই মার অবদানে সন্তানের ওই অবস্থান, ওই সন্তানের 5 তলা বাড়ির গাছতলায়ও মায়ের জায়গা হয় না। আছে না এরকম? অনেক আছে, অনেক। শুধু তাই না, এরকমও ঘটনা আছে, মা যেই বেলা কাজ করে ওই বেলা খাবার দেয়, যেই বেলা ঘরের কাজ করতে পারে না, অসুস্থ দুর্বল, ওই বেলা খাবার দেয় না। কয়েক জায়গায় দেখলাম এমন ঘটনা ঘটছে, একাধিক সন্তান, মা বৃদ্ধ হয়ে গেছে, এই জন্য ভাইয়েরা পরামর্শ করে মাকে বস্তার মধ্যে ভরে এক অজ্ঞাত স্থানে ফালায় রেখে আসছে। এই ধরনের কাজ সময়ের সাথে সাথে বাড়তেছে না কমতেছে? এটা তো কিয়ামতের আগে আরো বাড়বে। তবে আমাদের সচেতন হতে হবে এই ধরনের কাজ যেন আমাদের মাধ্যমে না হয়, কারণ মা বাবা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় এক নিয়ামত। তাহলে বলার উদ্দেশ্য ছিল যে এটা হাদিসের অংশটা, কিয়ামত কখন সংগঠিত হবে এর সুনির্দিষ্ট সময় জিবরাইল আলাইহিস সালামও জানে না, নবীজিও জানেন না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত জানায় দিয়েছেন। আলামত সম্পৃক্ত একটা হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6টি বিষয়ের কথা নবীজি এই হাদিসের মধ্যে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, এই 6টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কয়টা বিষয়? 6টা বিষয়। 1 নাম্বার, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে ইলম উঠায় নেওয়া হবে। সাধারণত ইলম বলতে আমরা কি বুঝি? বুঝি কোরআন আর হাদিস, ঠিক কিনা বলেন? গ্রামের মানুষ এক সময় বলতো কিয়ামতের আগে কোরআন হাদিস উঠায় নেওয়া হবে, মানে ইলম উঠায় নেওয়া হবে। এই কথাটা ওনারা ওনাদের ভাষায় বলতেন যে কিয়ামতের আগে কোরআন হাদিস উঠায় নেওয়া হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা এখানে যারা এসেছি, আমরা সবাই মুমিন, ঈমানদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরা বাকারার শুরুতে মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমানদার তারা, মুত্তাকী তারা। ঈমান আনার মাধ্যমে একজন ব্যক্তি তাকওয়া অর্জনের প্রথম ধাপ উত্তীর্ণ করে। এই হিসাবে প্রত্যেক ঈমানদার মুত্তাকী। তবে মুত্তাকির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা এই জায়গায় ঈমানদারদেরকে মুত্তাকি হওয়ার কথা বলছেন। ওইদিকে আমি যাব না, মূল কথা হলো প্রত্যেকটি ঈমানদার মুত্তাকি। তবে এই মুত্তাকি বা তাকওয়ার স্তর হলো একেবারে প্রথম শ্রেণীতে। আল্লাহ তাআলা এই ঈমানদারদের পরিচয় দিতে গিয়ে শুরুতেই বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে, অদৃশ্যের উপরে ঈমান আনছে। আমিও আপনাদের খেদমতে গায়েব সম্পৃক্ত একটা আয়াত তিলাওয়াত করেছি, সূরা লুকমানের সর্বশেষ আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলেছেন। কয়টি বিষয়? 5টি বিষয়।
অপর আরেক আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়গুলোকে মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ বলে অভিহিত করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই পৃথিবীর যত গায়েব সম্পৃক্ত বিষয় আছে সবগুলো কোনো না কোনো ভাবে এই 5টি বিষয়ের সাথে সম্পৃক্ত। এজন্য গায়েব সম্পৃক্ত এই 5টি বিষয়ের ব্যাপারে আমাদের সর্বোচ্চ ঈমান রাখা, বিশ্বাস রাখা, এটা অতীব অতীব জরুরি এক বিষয়। এই আয়াতের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের ইলম, কিয়ামত কখন সংগঠিত হবে এই সুনির্দিষ্ট সময়ের জ্ঞান, ইলম একমাত্র যার কাছে তিনি কে? আল্লাহ। কিয়ামত সংগঠিত হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ কিয়ামতের ওয়াদা দিয়েছেন আল্লাহ, আর কিয়ামত সংগঠিত হবে এর সত্যায়ন করেছেন আল্লাহ প্রদত্ত সব নবী রাসূল। এবং এই কিয়ামতের উপরে বিশ্বাস রাখা এটা মুমিনের ঈমানের দাবি। যে অবিশ্বাস করে যে কিয়ামত বলে কিছু নাই, পরকাল বলে কিছু নাই, আমরা বলি তার ঈমানও নাই। যেমন ছোটবেলায় আমরা মক্তবে পড়তাম, মক্তবে আঙ্গারিয়া মাদ্রাসা, এটা প্রাচীন এবং প্রসিদ্ধ একটি মাদ্রাসা। কিন্তু আজ থেকে 25-30 বছর আগেও, 35 বছর আগেও প্রত্যন্ত অঞ্চলগুলাতে মাদ্রাসা ওইরকম ছিল না। মানুষ দিন যা শেখার মোটামুটি সুবাহি মক্তব, সকালবেলার মসজিদ ভিত্তিক মক্তবগুলো থেকেই শিখত। কারণ ওই সময় কেজি স্কুল ছিল না, কিন্ডারগার্টেন ছিল না। প্রাইমারি স্কুলগুলাতে ক্লাস 1-2তে যারা পড়তো এদের ক্লাস শুরু হইতো সকাল 10টায়, 10টা থেকে 12টা 1-2, 12টা থেকে 4টা 3-4-5। সকালবেলায় লম্বা একটা সময় আমরা মক্তবে থাকতাম। মুসলিম অভিভাবকেরা মক্তবের ব্যাপারে এতটা যত্নবান আর গুরুত্ব দিতেন যে সন্তানদের নামাজের জন্য না ডাকলেও সকালে মক্তবে না গেলে ছাড়তেন না। এখন নামাজের জন্য ডাকে না, কিন্তু মক্তবে না গেলে ছাড়তো না। কারণ কি? কারণ ওকে যে নামাজ পড়তে পাঠাবে মসজিদে, ও যে নামাজ পড়বে ওটা তো শিখতে হবে আগে মক্তবে গিয়ে। এজন্য আমাদের জাতীয় মসজিদের সম্মানিত খতিব, জগৎ বিখ্যাত আলেমে দ্বীন আব্দুল মালিক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। হযরত বলেন এক মজলিসে যে আমারে জিজ্ঞাসা করা হয়েছে, ঈমান বড় না ইলম বড়? ঈমান বড় না ইলম বড়? তা হযরতের জবাবের সারমর্মটা এরকম, আসলে মূলত ঈমান যদি ঠিক রাখতে হয় ইলমের দরকার আছে। এখন একজন ব্যক্তির ঈমান ভঙ্গের কারণগুলোর ব্যাপারে তার জানা নাই, ওই ব্যাপারে তার ইলম নাই। এখন তার দ্বারা যদি ঈমান ভঙ্গের কোনো কারণ সংগঠিত হয়ে যায়, তার জানা নাই এটা ঈমান ভঙ্গের কারণ, কিন্তু তার দ্বারা সংগঠিত হয়ে গেছে, বলেন তো ঈমান নষ্ট হবে কি হবে না? হয়ে যাবে। এজন্য ইলমের গুরুত্ব অনেক। তা সকালবেলায় পাঠায় দেওয়া হতো, আমরা সবাই পড়তাম। কায়দা, আমপারা, সিপারা, বগদাদি কায়দা ছিল ওই সময়। ছুটি হওয়ার আধা ঘন্টা 20 মিনিট আগে কোরআন শরীফ পড়ুক, কায়দা পড়ুক আর সিপারা পড়ুক, সবাইকে এক জায়গায় জমা করা হইতো, একত্রিত করা হইতো। এই 20-25 মিনিট আধা ঘন্টা কি পড়াইতো আমাদের? কালেমায়ে তৈয়বা, কালেমায়ে শাহাদাত, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, সাথে সাথে অজুর ফরজ, গোসলের ফরজ, অজু ভঙ্গের কারণ, এরপরে আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, সূরা ফাতিহা, সাথে কমপক্ষে আরো 4টা ছোট ছোট সূরা আমাদের পড়ানো হতো। বাথরুমে ঢোকা বের হওয়ার দোয়া, মসজিদে ঢোকা বের হওয়ার দোয়া, সালাম কালাম আদব, এই বিষয়গুলো একটা সময় মুসলমান সমাজের মানুষেরা মসজিদ থেকে শিখত। এখন মক্তব আছে, তবে আগের মতো মক্তব নাই, প্রাণবন্ত মক্তব খুব কম। তা এই কালিমাগুলোর মধ্যে একটা কালিমা আমরা পড়তাম, ইমানে মুফাসসাল। এটা হলো ইমানের ভিত্তি সমূহ এই কালিমার মধ্যে আছে। আমরা ছোটবেলায় খুব মিছিলের সাথে সাথে, আনন্দের সাথে সাথে পড়তাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি
ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা পড়তাম আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর। 3 নাম্বার ওয়া কুতুবিহি, ঈমান এনেছি তার নাজিলকৃত কিতাবসমূহের উপর। 4 নাম্বার ওয়া রুসুলিহি, ঈমান এনেছি রাসূলগণের উপর। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, ঈমান এনেছি আখিরাত পরকালের উপর। 6 নাম্বার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ঈমান এনেছি তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকেই হয়। 7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত, ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। কয়টা কালিমা আছে? 7টা বাক্য আছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ঈমানের ভিত্তি হলো 6টা। তবে এই কালিমার ভিতরে আমরা বিষয়ে জানলাম 7টা। যদিও মনে হয় 7টা, কিন্তু বাস্তবে আছে 6টা। মরণের পরে আবার জীবিত হব, বলেন তো এটা ইহকালে না পরকালে, দুনিয়ায় না আখেরাতে? তাহলে 5 নম্বরে আমরা বলেছি আমি ঈমান এনেছি আখেরাতের উপর। তার মানে মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়া এটা আখেরাতের অন্যতম একটি অংশ। কেউ যদি আখেরাতের উপরে ঈমান আনে তাহলে মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপরে ঈমান আনাই লাগে, ঠিক কিনা বলেন? এই হিসাবে এই 2টা মিলে একটা, বাকি 5টা, সর্বমোট ঈমানের ভিত্তি হলো কয়টা? 6টা। তাহলে 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান আনলাম। আখিরাত কখন শুরু হবে? বলে আখিরাত শুরু হওয়ার সময় প্রত্যেকটা ব্যক্তির নিজের সাথে সম্পৃক্ত। এখন যদি আমি মারা যাই আমার আখিরাত শুরু হয়ে যাবে, যে এখন মারা যাবে তার আখিরাত শুরু হয়ে যাবে। বলে এই মৃত্যুর পর থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত যত কিছু আছে সব কিছুর উপরে আমি ঈমান আনলাম। আর এই সব কিছুর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো কিয়ামত। কিয়ামত সংগঠিত হবে, কোনো সন্দেহ নাই, কারণ কিয়ামত সংগঠিত হবে এর ওয়াদা দিয়েছেন আল্লাহ। রাসূলগণ এই ওয়াদার সত্যায়ন করেছে। কিয়ামত সংগঠিত হবেই, তবে কখন সংগঠিত হবে? এই সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময় দুনিয়ার কেউ জানে না, একমাত্র যিনি জানেন তিনি কে? কেন জানেন? কারণ তিনি আলিমুল গায়ব, আল্লাহই আলিমুল গায়ব। দুনিয়ায় আর কেউ আলিমুল গায়ব আছে? নাই। আমাদের কিছু ভাই আছে তারা বলে আল্লাহ যেমন আলিমুল গায়ব, নবীও আলিমুল গায়ব। নাউযুবিল্লাহ বলেন। নবীজি আলিমুল গায়ব না। নবীজি আলিমুল গায়ব না হওয়ার কারণে নবীজির সম্মান কমে যাবে না। আমাদের কিছু ভাই নবীকে মুহাব্বত দেখাতে গিয়ে যদিও নবীর সুন্নাত মানবে না, কিন্তু মৌখিক মুহাব্বত অনেক। আমার এই ভাইরা বলে আমরা যারা বলি নবী আলিমুল গায়ব নয়, আমাদের বলে নবীর দুশমন, বকা দেয়, বিভিন্ন মন্দ কথা বলে। কিন্তু একের পর এক অনেক প্রমাণ দেওয়া যাবে। স্বয়ং নবীজির কথা, নবীজি বলেন আমি আলিমুল গায়ব না। নবীজি আলিমুল গায়ব না। ফেরেশতা হোক আর নবী রাসূল হোক, কেউ আলিমুল গায়ব। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরিল। আরেক নাম হলো উম্মুস সুন্নাহ। হাদিসে জিবরিল বলা হয় কারণ হলো জিবরাইল আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের উপস্থিতিতে মানবাকৃতিতে নবীজির সাথে সাক্ষাৎ করছেন, নবীজিকে কিছু প্রশ্ন করছেন। আর এই প্রশ্নগুলোর মধ্যে মূলত উদ্দেশ্য সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, লম্বা হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। জিবরাইল আলাইহিস সালামকে ওহীর বাহক রূহুল আমিন নবীজির কাছে আসছেন।
সাহাবায়ে কেরাম চিনতে পারেন নাই, নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসছেন। এবার প্রশ্ন করা শুরু করছেন। এক নম্বরে প্রশ্ন করতেছেন, আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলামের ব্যাপারে খবর দেন, ইসলাম কি জিনিস আমারে বলেন। আমরা সবাই জানি, বলেন তো ইসলামের ভিত্তি কয়টা? আরো জোরে কয়টা? নবীজি ওই পাঁচটার কথা বললেন। জিবরাইল আলাইহিস সালাম সত্যায়ন করলেন, হ্যাঁ ঠিক বলছেন। দুই নাম্বার প্রশ্ন, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমানের ব্যাপারে খবর দেন, ঈমান কি জিনিস আমারে বলেন। নবীজি এবার ওই 6টা বিষয় বললেন। কোন 6টা? ঈমানে মুফাসসালে যেই 6টা বিষয় আমরা শিখছি, মুখস্থ আছে তো আমাদের সবার? আছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিল ইহসান, ইহসান কি জিনিস, ইহসানের ব্যাপারে আমারে বলেন, খবর দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে তুমি এমন ভাবে ইবাদত করবা তুমি কেমন যেন আল্লাহকে দেখতেছো। যদি এমনটা না হয়, আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে দেখেন, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? এ বিশ্বাস তো থাকতেই হবে যে আমার রব আমাকে দেখতেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কিয়ামত কখন সংগঠিত হবে। প্রশ্ন করতেছে রূহুল আমিন, জবাব দিচ্ছেন রহমাতুল লিল আলামিন। নবীজি এই প্রশ্নের জবাবে বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। দুইজন তো দুইজনের চিনে নাকি? কেমন যেন নবীজি বলতেছে, ভাই জিবরিল, এই যে প্রশ্ন করছেন এর উত্তর আমি যেমন জানি না আপনিও জানেন না। তাহলে কিয়ামত কখন সংগঠিত হবে নবীজি জানেন, জিবরাইল আলাইহিস সালাম জানেন, একমাত্র জানেন কে? কেন জানেন? তিনি আলিমুল গায়ব, এই জন্য তিনি জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 2টা আলামতের কথা উল্লেখ করেছেন। একটা নিয়ে আমরা একটু কথা বলি। যখন বলা হলো যে আমারে কিছু আলামতের খবর দেন, আলামত বলেন, নবীজি 1 নম্বরে বললেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে প্রসব করবে। দাসী তার মনিবকে প্রসব করবে। মুহাদ্দিসিনে কেরাম কয়েকটা ব্যাখ্যা করেন, একটা ব্যাখ্যা আমরা একটু আলোচনা করি। ইউরোপিয়ান যেই কালচার, পাশ্চাত্য কালচার, পশ্চিমাদের যেই কালচার সংস্কৃতি, সভ্যতার মুখোশে সর্বোচ্চ অসভ্যতার নোংরামির মধ্যে ভরা, ওই কালচার আমদানি করার অপচেষ্টা কিন্তু আমাদের দেশে একদল লোক চালায়া যাচ্ছে। এটা মনে করার সুযোগ নাই এক দেশের আধিপত্য থেকে বাঁচতেছি, বাঁচার চেষ্টা করতেছি, এমন না। পরিস্থিতি এমন হচ্ছে কেমন যেন খাল কেটে কুমির আনা হচ্ছে। খাল কেটে কুমির আনতেছে, উনি কয় সুবহানাল্লাহ। পাশ্চাত্য কালচার, অপসংস্কৃতি, নোংরামি, অশ্লীলতা আমাদের সমাজে, আমাদের ঘরে ঘরে সহজ করার সর্বোচ্চ ষড়যন্ত্র চলছে। এই কালচার, এটা এত নোংরা, এটা মানুষ, একজন বিবেকবান মানুষ এদের কিছু কাজ কল্পনা করতেও ঘৃণা ভাবে। এদের সমাজে মায়ের সাথে সন্তান, বাবার সাথে মেয়ে, ভাইয়ের সাথে বোন, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া, এটা তারা খারাপ কোনো কিছু মনে করে না। সন্তান মনে করে সে মায়ের চাহিদা পূরণ করেছে, ভাই মনে করে সে বোনের চাহিদা পূরণ করেছে, বাবা মনে করে সে মেয়ের চাহিদা পূরণ করেছে। অথচ আমাদের মুসলিম সমাজে একজন মানুষ যত পাপী হোক না কেন,
এই ধরনের কোনো বিষয় সে কল্পনাও করে না। বরং এরকম যদি কিছু শুনে বারবার আস্তাগফিরুল্লাহ পড়ে, কি শুনলাম এইগুলো, অথচ ওই সমাজে এই ধরনের কাজ এর বৈধতা আছে যদি উভয়ের সম্মতি থাকে, নাউজুবিল্লাহ। কিন্তু মুসলিম সমাজে ওই ধরনের অন্যায় নাই, অপরাধ নাই, তবে কি আছে বলে মায়ের সাথে অসৎ আচরণ। এই অসৎ আচরণের মাত্রা কত বেশি। অনেকের জীবন তো এমন, একজন মা সন্তানের বয়স 2 বছর, স্বামী মারা গেছে, শুধুমাত্র সন্তানের চেহারার দিকে তাকায়া ওই মা অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। সন্তানের জন্য সে সর্বস্ব ত্যাগ করে সন্তানকে লেখাপড়া শিখাইল। সন্তান ঢাকা শহর চলে গেছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে, চাকরি করে, বড় ব্যবসা করে, এখন সে কোটি কোটি টাকার মালিক, ঢাকা শহর 5 তলা 7 তলা 10 তলা বাড়ি। কিন্তু আফসোস, যেই মা তার জন্য এত ত্যাগ এত কষ্ট, ওই মা গ্রামের কুড়ে ঘরে এখনো পড়ে আছে। আফসোস, যেই মার অবদানে সন্তানের ওই অবস্থান, ওই সন্তানের 5 তলা বাড়ির গাছতলায়ও মায়ের জায়গা হয় না। আছে না এরকম? অনেক আছে, অনেক। শুধু তাই না, এরকমও ঘটনা আছে, মা যেই বেলা কাজ করে ওই বেলা খাবার দেয়, যেই বেলা ঘরের কাজ করতে পারে না, অসুস্থ দুর্বল, ওই বেলা খাবার দেয় না। কয়েক জায়গায় দেখলাম এমন ঘটনা ঘটছে, একাধিক সন্তান, মা বৃদ্ধ হয়ে গেছে, এই জন্য ভাইয়েরা পরামর্শ করে মাকে বস্তার মধ্যে ভরে এক অজ্ঞাত স্থানে ফালায় রেখে আসছে। এই ধরনের কাজ সময়ের সাথে সাথে বাড়তেছে না কমতেছে? এটা তো কিয়ামতের আগে আরো বাড়বে। তবে আমাদের সচেতন হতে হবে এই ধরনের কাজ যেন আমাদের মাধ্যমে না হয়, কারণ মা বাবা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় এক নিয়ামত। তাহলে বলার উদ্দেশ্য ছিল যেটা হাদিসের অংশটা, কিয়ামত কখন সংগঠিত হবে এর সুনির্দিষ্ট সময় জিবরাইল আলাইহিস সালামও জানে না, নবীজিও জানেন না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত জানায় দিয়েছেন। আলামত সম্পৃক্ত একটা হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6টি বিষয়ের কথা নবীজি এই হাদিসের মধ্যে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, এই 6টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কয়টা বিষয়? 6টা বিষয়। 1 নাম্বার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে ইলম উঠায় নেওয়া হবে। সাধারণত ইলম বলতে আমরা কি বুঝি? বুঝি কোরআন আর হাদিস, ঠিক কিনা বলেন? গ্রামের মানুষ এক সময় বলতো কিয়ামতের আগে কোরআন হাদিস উঠায় নেওয়া হবে, মানে ইলম উঠায় নেওয়া হবে। এই কথাটা ওনারা ওনাদের ভাষায় বলতেন যে কিয়ামতের আগে কোরআন হাদিস উঠায় নেওয়া হবে। এখন কথা হলো, কোরআন হাদিস আল্লাহ উঠায় নেবেন কেমনে? গল্প শোনাইতেছি, এটা হলো গল্প, মুরব্বীরা ছোটবেলায় শুনছি, এই গল্পটা শোনাইতেছি আপনাদের। এই চেয়ারটা একটু সরাই দেন, মনিটরটা একটু ক্লিয়ার থাক, টাইনা দেন। মুরব্বীরা গল্প শোনাইতেন যে কোরআন হাদিস কিয়ামতের আগে উঠায় নিবে। এখন উঠাবে কেমনে, এটার গল্প আর কি। মুরব্বীরা কি বলতো আগে গ্রামে, কয় একদিন ইমাম সাহেব মসজিদে ফজরের নামাজে দাঁড়াবে। ফজরের নামাজে তাকবীরে তাহরিমা বলবে, আল্লাহু আকবার বলবে, হাত বাঁধবে, সানা পড়বে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে। যেহেতু ফজরের নামাজে কেরাত আস্তে না জোরে, এখন ইমাম সাহেব কোন সূরা পড়বে? সূরা ফাতিহা পড়বে। কিন্তু ইমাম সাহেব দাঁড়ায়া থাকবে, কিছু বলেও না। আর ইমাম সাহেব চিন্তা করতেছে, আমি তো সূরা ফাতিহা মনে করতে পারতেছি না। পিছন থেকেও দেখি কিছু কয় না, কারণ ইমাম সাহেব যদি কেরাত ভুলে যায় পেছন থেকে মুক্তাদি মনে করায়া দেয়। বিশেষ করে রোজার মাসে যখন আমরা তারাবি পড়ি, হাফেজ সাহেব এক টানে সূরা ফাতিহা শেষ।
এখন পরের পৃষ্ঠা শুরু করবে, কিন্তু হঠাৎ করে ব্রেক, বলতে পারে না। পেছন থেকে আরেকজন হাফেজ সাহেব পৃষ্ঠার শুরু স্মরণ করায়া দেয়। এখন উনি সূরা ফাতিহা বলতে পারে না, পেছন থেকেও কেউ বলতে পারে না। তার মানে উনিও সূরা ফাতিহা ভুলে গেছে, মুসল্লিরাও ভুলে গেছে। ইমাম সাহেব নামাজ ছেড়ে দিবে, এটা গল্প বলতেছি, গল্প। ইমাম সাহেব নামাজ ছেড়ে দিবে, মসজিদের তাকে রাখা কোরআন হাতে নিয়ে সূরা ফাতিহার উপরে একটু নজর বোলানোর ইচ্ছা পোষণ করবে, কোরআন খুলবে, কিন্তু সে দেখবে কোরআনের মধ্যে কোনো লেখা নাই, সব পাতাগুলো সাদা হয়ে গেছে। তার মানে মুরব্বীরা বলতো যে এক রাত্রে গোটা পৃথিবীর কোরআন হাদিস যত আছে সব লেখা উঠা যাবে, পাতাগুলো সাদা হয়ে যাবে। এইভাবে ইলম আল্লাহ উঠায় নিবে, এটা হলো ওনরা বলতো আর কি। তবে ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে একত্রে ইলম উঠায় নিবেন না। তাহলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে? এক রাত্রে সব হাফেজ কোরআন ভুলে যাবে না, এক রাত্রে সব কোরআন হাদিস উঠে যাবে না। কেমনে আল্লাহ ইলম উঠায় নিবে? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। নবীজি বলেন, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিবে। তাহলে লেখাও থাকবে, সবকিছু থাকবে, কিন্তু ওইগুলো বোঝার মতো, বোঝানোর মতো আলেম এক সময় থাকবে না। এখন তো আরো সময়ের সাথে সাথে কোরআন হাদিসের পৃষ্ঠা কত সুন্দর, ছাপাগুলো চকচকে, পৃষ্ঠাগুলো ঝকঝকে, তাই না? অথচ অবস্থা কি? মসজিদগুলো পাকা, মুসল্লিগুলো কাঁচা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এমন এক জামানা আসবে যেই জামানায় ইসলাম শুধু নামে থাকবে, বাস্তবে ইসলাম না থাকবে। আমার আপনার ব্যক্তিগত জীবনে না থাকবে, পারিবারিক জীবনে না থাকবে, সামাজিক জীবনে না থাকবে, অর্থনৈতিক জীবনে না থাকবে, লেনদেনের মধ্যে না থাকবে, রাষ্ট্রের মধ্যে। এক কথায় ইসলাম শুধু নামে থাকবে, আমি পরিচয় দিব মুসলমান, আমার ধর্ম ইসলাম, কিন্তু আমার মধ্যে ইসলাম নাই। এই অবস্থা অচিরেই হবে, আর সে অবস্থা চলতেছে। অথচ ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, জীবনের প্রতি পদে 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 ইসলাম আছে না নাই? সব জায়গায় ইসলাম আছে। সামাজিক কোন কাজে ইসলাম নাই? ঘরোয়া কোন কাজে ইসলাম নাই? ব্যক্তিগত কোন কাজে ইসলাম নাই? বাথরুমে কেমনে বসতে হবে সেটাও ইসলাম শিখাইছে, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম নাই। মনে করেন সামাজিক আচার অনুষ্ঠানের মধ্যে ইসলাম আছে, কিন্তু আমরা দূর করে দিচ্ছি। যেমন আমাদের সমাজে বিবাহ হয় না? বিবাহ হয়। বিবাহ এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, এত গুরুত্বপূর্ণ সুন্নাত, হাদিসের প্রত্যেকটা কিতাবেই বিবাহের আলাদা একটা বড় অধ্যায় আছে, লম্বা আলোচনা আছে, একেবারে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। তার মানে শুরু কি দিয়ে হবে? যে কোন গুণের মেয়ে, কোন ধরনের ছেলে, এই গুণগুলো থেকে নিয়ে শুরু করে, বিবাহের গুরুত্ব থেকে নিয়ে শুরু করে, একবারে যদি জীবনের কোনো পর্যায়ে কোনো কারণে বিবাহ বন্ধন বিচ্ছিন্ন করতে হয়, শরীয়ত সকল কিছু, শরীয়ত কোন পন্থায় করতে হবে, ইসলামী শরীয়তে আছে না নাই? জোরে বলেন। সব আছে। মেয়ে দেখবে, কিভাবে দেখবে, কে দেখবে, কি করবে, সব আছে। অথচ সুস্পষ্ট এই সমাধান থাকার পরেও আমাদের মুসলিম সমাজে অধিকাংশ বিবাহের মধ্যে ইসলাম থাকে 2 মিনিট। ইসলাম কয় মিনিট থাকে? জোরে বলেন, কয় মিনিট? 2 মিনিট। তাও ঠেকাই পড়া, তাও কিসে পড়ে? ঠেকাই পড়া। বিবাহের শুরু মনে করেন দেখা থেকে শুরু হবে। যিনি বিবাহ করবেন তিনি প্রথম দেখেন না,
15 বার গিয়ে ওনার দুলাভাই, খালাতো ভাই, মামাতো ভাই, অমক ভাই, তমক ভাই সব দেখে আসে। এরপরে ওনারে বলে তুমি একটু দেখে শুনে আসো। উনি বলে আরে তোমাদের পছন্দ হইলেই হইছে, কেন বিয়া তো তুমি করবা, তুমি দেখবা। তুমি দেখার আগে, বিবাহ হওয়ার আগে ওই মেয়েকে তোমার বাবারও দেখার অধিকার নেই, ঠিক কিনা বলেন? তোমার বাবা দেখতে পারবে না। অথচ তোমার দুলাভাই 3 বার দেখে আসছে, বন্ধু 15 বার দেখে আসছে। এই যে শুরু হইল গোনা দিয়ে। এভাবে এরপরে স্টেপ বাই স্টেপ যা আছে সব ইসলামের বিপরীত। এখন ইসলামে কতটুক, ওই যে শুক্রবারের দিন বিয়া, জুমার পরে ইমাম সাহেব রে জুমার সময় বলে হুজুর মেয়েটার বিয়ে অথবা আমার বোনের বিবাহ, আপনি একটু বিয়াটা পড়াই দিয়ে আসবেন, তবে এখন না, আমি এসে আপনারে নিয়ে যাব, কারণ ওই পরিবেশ আপনার না। হুজুর বৈশা আছে, একটু পরে মোটরসাইকেল টান দিয়ে আসবে, আইসা হুজুরে নিবে, তাড়াতাড়ি শেষ করেন। বিয়া পড়াইতে তো 2 ঘন্টা লাগে না। প্রথমে একটা সংক্ষিপ্ত খুতবা দিবে, 15-20-25 সেকেন্ডে শেষ। এরপরে ইজাব কবুল ধরেন আর 15 মিনিট, বিবাহ শেষ। এইবার বলবে একটু দোয়া করে দেন। দোয়া করছে ধরেন 20-25 সেকেন্ড, 30 সেকেন্ড, সর্বসাকুল্য 1.5 মিনিট থেকে 2 মিনিট। হুন্ডার পেছনে উঠাইয়া বলে হুজুর চলেন আপনারে দিয়ে আসি, খাবার দাবার টিফিন বাটিতে দিয়ে আসবো, এ পরিবেশ আপনার না। তার মানে গোটা বিয়ায় ইসলাম আছে কয় মিনিট? জোরে বলেন না, কয় মিনিট? 2 মিনিট। এজন্য আপনারা আমরা কতটুকু খবর রাখেন বা রাখি জানি না, আমাদের বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের পরিস্থিতি খুব ভয়াবহ, খুবই ভয়াবহ। প্রতিনিয়ত বছরের পর বছর ধরে সংসার করতেছে, ভেঙে যাচ্ছে। কেন? বলে ইসলাম না থাকার কারণে। অথচ আগের মুরব্বীরা বিয়ে করছে। এখন তো বিবাহ দেওয়ার আগে মেয়ের বাবা চিন্তা করে মোহর বড় ধরতে হবে, নাহলে কোন সময় সাইডে দেয়, তা ঠিক আছে, ঠিক কিনা? বেশি করে ধরতে হবে, উসুল হোক আর না হোক, পরের কথা থাকতে হবে কাগজে কলমে। অথচ অনেক মুরব্বী আছে অল্প কয়েক টাকায় দেন মোহর, কিন্তু 60 বছর পার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখনো আল্লাহ মোহাব্বত রাখছে। তা কোন কথার থেকে গেলাম, যে ইসলাম নামে থাকবে, বাস্তবে ইসলাম থাকবে না। আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে কোথাও ইসলাম নাই। এমন কি যতটুকু ইসলাম ব্যক্তিগতভাবে মানার সুযোগ আছে ওইটুকু আমরা মানি না। আমরা বাহানা দিব কি, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হোক, এরপরে পুরোপুরি ইসলাম মানব। কিন্তু রাষ্ট্রীয়ভাবে হওয়ার আগে আমার উপরে যতটুকু মানা জরুরি এইটুকু তো আমাকে মানতে হবে, ঠিক কিনা কোন? এরপরে নবীজি বলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। কোরআন শুধু লেখায় থাকবে, বাস্তবে কোরআনের আমল থাকবে না। আমল এক পাশে রাখেন, এখন তো কোরআনের তিলাওয়াতটাও নাই। একটা সময় ছোটবেলা আমরাও দেখছি, যতটুকু স্মরণ আছে, তখন তো কারেন্ট ছিল না এলাকায়। এশার নামাজের একটু পরপর সবাই ঘুমায়া যাইত। সুবহে সাদিকের সময় মহিলারা আগে ঘুম থেকে উঠে যাইত, উঠান ঝাড়ু দিত। অনেকের বাড়ির সামনে দিয়ে রাস্তা থাকতো, এটারে কইতো বাহির বাড়ি। ওই সুবহে সাদিকের আগে রাস্তাটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলতো। এরপরে বাড়ির পুরুষ মানুষদের উঠায়া দিত। কেউ যদি সময় থাকতো তাহাজ্জুদ আদায় করতো। আজান দিলে প্রস্তুতি নিয়ে অজু করে জরুরত সেরে মসজিদে চলে যাইতো। আর এই দিক দিয়া মহিলারা আগে আগে অজু করে পবিত্র হয়ে নামাজ শেষ করে কোরআন তিলাওয়াত করে ওই মসজিদের মুসল্লিদের জন্য অপেক্ষায় থাকতো, নাস্তা নিয়া, হালকা নাস্তা। এবার মুসল্লি মসজিদ থেকে নামাজ কালাম পড়ে বাড়ি আসতো, হালকা চা নাস্তা করে কোরআনটা নিয়ে বসে যাইতো। ওই সময় যেই বাড়ির পাশ দিয়েই সকাল বেলায় পথিক পথ চলতো, প্রত্যেকটা বাড়ির থেকে গুনগুন কোরআনের তিলাওয়াতের আওয়াজ আসতো। শুদ্ধ হোক আর ভুল হোক, কমপক্ষে পড়তো, পৃষ্ঠাগুলোর উপর দিয়ে হাত চারে বুলায়। কিন্তু এখন কোরআনের বাইন্ডিং অনেক সুন্দর হয়েছে, ছাপাগুলো চকচকে, পাতাগুলো ঝকঝকে 4 কালারের। ইদগাম এই জায়গায় 1 কালার, ইখফা এখানে আরেক কালার, কত সুন্দর। ওয়াটারপ্রুফ পাতা, কত সুন্দর। কিন্তু আফসোস, আমল তো বহুদূর। আমাদের ঘরগুলোতে এখন কোরআনের তিলাওয়াত নাই। অনেকের অবস্থা তো এরকম, 10 বছর আগে একজন মরছিল, ওই দিন কোরআন বের করছে, অপেক্ষায় আছে আবার কে মরে ওই দিন বের করবে। এর মধ্যবর্তী সময় কোরআন খুব সযতনে রাখা আছে, আছে না নাই? আবার আফসোস, আমলও করি না, পড়িও না, ওইটারে মোহাব্বত করি না। অবস্থা কি?
বিভিন্ন জায়গায় সফরের সুবাদে অনেক মসজিদে নামাজ পড়ার সুযোগ হয়। মসজিদের ভিতরে ঢুকলাম, কত সুন্দর মসজিদ, টাইলস করা। প্রত্যন্ত অঞ্চলে এমনও মসজিদ আছে, মসজিদগুলো টাইলস করা, নিচে মার্বেল, এসিও লাগানো আছে, কত সুন্দর ব্যবস্থাপনা। কিন্তু আফসোস, মসজিদের তাকে কোরআনগুলো ওর উপরে টিকটিকি আর তেলাপোকা পায়খানা করে রাখছে, পরিষ্কার করার সুযোগ হয় না। আমল তিলাওয়াত বহুদূর, একটু কোরআনকে সম্মান করবে, ভালোবেসে একটা গ্লাভ দিয়ে মুড়ায় রাখবে, এটাও রাখে। এই কোরআন তো আমাদের সম্মানকে সমুন্নত করবে। আর এই কোরআনকে যদি আমরা সম্মান না করতে পারি, কোরআনের হক যদি আদায় না করতে পারি, তাহলে এই কোরআনের কারণে আমাদেরকে অপমানিত হতে হবে। কোরআন হলো এমন এক কিতাব, এটা যেমন সম্মানিত করে, ওরকম লাঞ্ছিত অপমানিত করতে পারে। তাহলে বলতেছিলাম যে আল্লাহ তাআলা কিয়ামতের আগে ইলম উঠায় নিবে। কেমনে নিবে? এক রাত্রে কোরআন হাদিস আল্লাহ উঠায় নিবেন না, বরং আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিবে। সমকালীন কাছাকাছি সময় আমাদের যেই মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছেন, আকাবিরারা চলে গেছেন, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি এই মাদ্রাসার অন্যতম মুরব্বী, সকলের সেরে তাজ আল্লামা নূর হুসাইন কাসেমি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আব্দুস সালাম চাটগামী রহমাতুল্লাহি আলাইহি, কাছাকাছি সময়ের যারা, বলেন তো, যে চলে গেছে তার পদ ঠিকই পূর্ণ হয়েছে, কিন্তু তার মতো ইলমের শূন্যতা পূর্ণ হয়েছে নাকি? এটা হয় নাই, এটা হবে না। ধারাবাহিকতার সাথে সাথে কমতে থাকবে। সময়ের সাথে সাথে বুঝমান আলিমদেরকে আল্লাহ উঠায় নিবেন। একটা সময় কি হবে, ওই রকম কোরআন হাদিসের গভীর পাণ্ডিত্য অর্জন করে নেওয়ালা ব্যক্তিরা থাকবে না, মুত্তাকি আলেমরা থাকবে না। তখন জাহেলরা তাদেরকে সমাজের মানুষ ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করবে। এরপরে কি হবে? ফতোয়া জিজ্ঞাসা করবে, ও ফতোয়া দিবে, ও ফতোয়া গ্রহণ করে আমল করবে। এই উভয়টাই গুমরাহ হবে। এজন্য আমাদের কি দরকার? প্রথমত দরকার, আমি আপনি মানি আর না মানি, জেনারেল মানুষ মানুক আর না মানুক, অনুধাবন করুক আর না করুক, কিয়ামত আমাদের থেকে দূরে থাকার অন্যতম কারণ আমাদের এই মুরব্বী উলামায়ে কেরাম। ওনারা আছেন, ওনাদের কারণে আল্লাহ তাআলা কিয়ামতকে ত্বরান্বিত করে রাখছেন। এখন ওনারা আসতেছেন কোন জায়গা থেকে? বলে এই মাদ্রাসাগুলা থেকে। এজন্য এই মাদ্রাসা উলামায়ে কেরাম আমাদের কল্যাণকামী। মাদ্রাসা থাকবে, দারস তাদরিস থাকবে, এখান থেকে আলেম হবে, আলেম দুনিয়ায় থাকবে, আল্লাহ তাআলা কিয়ামতকে আমাদের থেকে দূরে রাখবে। এজন্য আমরা মাদ্রাসা উলামায়ে কেরাম এই বিষয়গুলোর ব্যাপারে সর্বোচ্চ কদর করব। আর যেই সমস্ত মুরব্বীরা বেঁচে আছেন, ওনাদের জন্য আল্লাহ তাআলার কাছে নেক হায়াত কামনা করব। কারণ ওনাদের অবস্থান যত দীর্ঘ সময় হবে, আমাদের থেকে কিয়ামত তত দূরে থাকবে। তাহলে নবীজি এক নাম্বার বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। দুই নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরুজ জালাজিলু। কিয়ামতের আগে জালজালা বেড়ে যাবে, অতিরিক্ত জালজালা হবে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে। বিজ্ঞান বলে, বিজ্ঞানীরা বলে, পৃথিবীতে প্রতিনিয়ত ভূমিকম্প হয়, সব সময় হয়। তবে ভূমিকম্পের মাত্রা কম থাকার কারণে এটা আমরা অনুধাবন করি না। আমরা অনুধাবন করতে পারি কখন? বলে ভূমিকম্পের মাত্রা যখন একটু বাড়ে। এই পৃথিবীতে 2, 2.5, 3 মাত্রার ভূমিকম্প সব সময় হয়। তবে 7, 8 এই ধরনের বড় মাত্রার ভূমিকম্প 5 সেকেন্ড 6 সেকেন্ড হয়। অনেক সময় বলে না, ভূমিকম্পের মাত্রা কত ছিল? বলে রিক্টার স্কেল ছিল 7.5। বলে ভূমিকম্পের মেয়াদকাল কত ছিল? বলে 7 সেকেন্ড ছিল। এই 7 সেকেন্ডের নড়াচড়ায় কি হয়? এই যে কিছুদিন আগে তুরস্কে ভূমিকম্প হয়েছে, কয়েক বছর আগে, উঁচু উঁচু বিল্ডিং গুলো তছনছ হয়ে পড়ে গেছে। আফগানিস্তানে হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে। কিছুদিন আগে থাইল্যান্ড আর মায়ানমার সীমান্তে হয়েছে, বড় বড় অত্যাধুনিক বিল্ডিং গুলো এরকম বাতাসের মতো নড়ছে। এগুলো কিয়ামতের আগে আরো বাড়বে।
বিজ্ঞানীরা বলে আমরা পৃথিবীর উপরিভাগে বসবাস করি। আমরা যে উপরিভাগে বসবাস করি এগুলো বিভিন্ন খণ্ডে বিখণ্ডে বিভক্ত। এগুলোর এক একটাকে বলা হয় এক একটা প্লেট, টেকটনিক প্লেট বলে। এগুলো নড়াচড়া করে, নড়াচড়া সব সময় করে। যখন বেশি হয় তখন ওই যে ভূমিকম্পের মাধ্যমে মানুষের ক্ষতি হয়, জানমালের ক্ষতি হয়। আর যখন স্বাভাবিক কম নড়ে, সব সময় নড়ে, কিন্তু এর দ্বারা ক্ষতি হয় না, মানুষ অনুধাবন করতে পারে না। কিন্তু সময়ের সাথে সাথে ভূমিকম্প বাড়বে, আরো বেশি হবে। এখন জাগতিক বিষয়গুলো দিয়ে সব কিছু বিশ্লেষণ করা ইমানদারের কাজ না। কারণ ভূমিকম্প এটা একটা জাগতিক বিপর্যয়, জাগতিক মুসিবত। ইমানদার তো এই জাগতিক মুসিবত হওয়ার কারণটাকে কোরআন সুন্নাহর আলোকে বিশ্লেষণ করে। তাহলে এই জাগতিক বিপর্যয় কেন হয়? আল্লাহ তাআলা বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে স্থলে যত রকমের বিপর্যয় সংঘটিত হয় এগুলো মানুষের হাতের কামাই। পানিতে কি হয়? বলে সিডর, আইলা, লাইলা, জলোচ্ছ্বাস, সুনামি, এগুলো সব পানিতে হয়। স্থলে কি হয়? বলে ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা, এগুলো জমিনের বিপর্যয়। স্থলের বিপর্যয় হোক আর পানির বিপর্যয় হোক, আল্লাহ তাআলা বলেন এগুলো হলো সব মানুষের হাতের কামাই। তাহলে এই যে ভূমিকম্প হয় এগুলো মূলত আমাদের পাপের কারণে হয়। কিয়ামতের আগে পাপ বাড়বে, এই জন্য ভূমিকম্পের মাত্রাও বাড়তে থাকবে। বড় বড় ভূমিকম্প হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অনেক কারণ জানায় দেন। জুলুম বাড়বে, মানুষ যাকাতকে জরিমানা মনে করবে, অশ্লীলতার প্রসার ঘটবে, বেহায়াপনা, জেনা ব্যভিচার বাড়বে, মানুষ গান বাদ্যকে বৈধ মনে করা শুরু করবে। এই ধরনের পাপগুলো যখন সমাজে সংগঠিত হতে থাকবে, বেশি বেশি হতে থাকবে, ভূমিকম্প বাড়তে থাকবে, তাহলে বোঝা গেল কিয়ামতের আগে ভূমিকম্প বাড়বে। বাড়ার মূল কারণ কি? বলে পাপ বাড়বে। ঠিক আছে, পাপও বাড়বে, তবে আমাদের দ্বারা যেন এই ধরনের পাপ না হয়। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলি আমিন। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন উদ্দেশ্য হলো সময় বরকত শূন্য হয়ে যাবে। কারণ আজ থেকে 100 বছর আগেও 12 বছরে এক যুগ হইতো, এখনো 12 বছরে এক যুগ। তবে আখিরুজ জামানে অবস্থা এমন হবে কেমন যেন এক জুমা থেকে আর এক জুমা তাড়াতাড়ি চলে আসবে। এক যুগকে মনে হবে এক বছরের মতো, বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টাকে মনে হবে মিনিটের মতো, মিনিটকে মনে হবে আগুনের স্ফুলিঙ্গ তথা সেকেন্ডের মতো। মূল কথা হলো সময় থেকে আল্লাহ বরকত উঠায় নিয়ে যাবে। এই পৃথিবীর অন্যতম একজন মুহাক্কিক আলেমে দ্বীন জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া হযরত সময়ের মূল্যায়ন নিয়ে একটি বয়ান করতে গিয়ে বলেন, প্রত্যেকটা ব্যক্তি সময়কে ব্যবহারের মাধ্যমে সময়কে প্রলম্বিত করতে পারে, আবার সময়ের অপব্যবহারের মাধ্যমে সময়কে সে বরকত শূন্য করে ফেলে। তাহলে সময়ের ব্যবহারের মাধ্যমে সময় প্রলম্বিত হয়। বলে এটা কেমনে সম্ভব? একটা দুইটা উদাহরণ দিলে আশা করি বুঝতে সহজ হবে। ভালো কাজে সময় লম্বা হয়, এটা হলো মূল কথা। ভালো কাজে সময় কি হয়? লম্বা হয়, লম্বা হয়। এটা মানুষের মনের সাথেও সম্পৃক্ত বিষয়। এগুলো মনে করেন এক এলাকায় এক ইমাম 10 বছর ধরে আছে। মুসল্লি কমিটি ইমামের বেতন বাড়াইতে পারুক আর না পারুক, কিন্তু মোটামুটি ইমামের ব্যক্তিগত বিষয়ের উপরে পিএইচডি করে ফেলে, তাই না? যে ইমাম সাহেবের ফজরের নামাজে কয় মিনিট লাগে, জোহরে কয় মিনিট, আসরে কয় মিনিট, মাগরিবে কয় মিনিট, তাই না? কয় প্লেট খায়, সব মুখস্থ হয়ে যায়। বেতন টেতন না বাড়ুক, অসুবিধা নেই, এগুলো পিএইচডি করে ফেলে। আবার এখনকার আরেক ঝামেলা হলো, প্রত্যেক মসজিদের সামনে একবারে মুসল্লিদের সামনের দিকে কোন কোন মসজিদে 3, 4, 5টা ঘড়িও থাকে।
এটা আর এক ফ্যাসাদ। ফ্যাসাদ কেন বলেন তো? নামাজের একটা সময় দেওয়া আছে, ঠিক আছে, আছে, ইমাম সাহেবও আছে। আমাদের দেশের মানুষ যেই ঘড়ির কাঁটাটা কাছাকাছি যায়, ইমাম সাহেব দাঁড়ানোর আগে মুসল্লি দাঁড়ানো সারা দাঁড়ায় কি দাঁড়ায় না? জুমার দিন দেখেন না কি অবস্থা। আমাদের দেশে সাধারণত ফানি খুতবা, দ্বিতীয় খুতবা আমরা হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভিত খুতবাতুল আহকাম থেকে আমরা পড়ি। আমাদের মুসল্লিরা খুতবার প্রথম খুতবার শুরু থেকে একটা শব্দ না বুঝলেও ফাযকুরুনি আযকুরুকুম সবাই বুঝে। যেই খতিব সাহেব বলে ফাযকুরুনি আযকুরুকুম, ওনাকে আর অশকুরুলি ওয়ালা তাকফুরুন পর্যন্ত পৌঁছাইতে দেয় না, এর আগে মুসল্লি সব দাঁড়ায় যায়। ভুল বললাম নাকি? পরিস্থিতি মোটামুটি সব জায়গায় এরকম। এই যে দাঁড়ায় কেন? ইমাম সাহেবের তো জরুরত থাকতে পারে, 5টা 30 মিনিটে নামাজ, ওনার 27 মিনিটে প্রস্রাব পায়খানা আসতে পারে কি পারে না? উনি তো ভিন্ন গ্রহের কেউ না, আসতে পারে। কিন্তু এই যে ইমাম সাহেব উপস্থিত থাকতেই আমরা দাঁড়ায় যাই, আর যখন না থাকে শুধু খোঁজে কই গেল কই গেল কই গেল, নাইলে 2 মিনিট লেট হইলো, সমস্যা কোথায়? এই ঘড়ি আমাদের এক সমস্যার মধ্যে বালায় দিচ্ছে। তা এই ঘড়ি সামনে আছে, ইমাম সাহেব ফজরের নামাজ শেষ করতে লাগে 10 মিনিট, সামনে ঘড়ি আছে, মুখস্থ হয়ে গেছে দেখতে দেখতে। তা প্রথম রাকাতে উনি রুকুতে যখন যায় তখন বাজে হলো 5টা 30-এ, দাঁড়াইলে 5টা 34-এ উনি প্রথম রুকুতে যায়। জুমারাত, বৃহস্পতিবার দিবাগত রাত, ইমাম সাহেবও হাফেজ। উনি চিন্তা করছে এক কাজ করি, আগামীকাল তো শুক্রবার, অফিস টফিস নাই, একটা আমল মুসল্লিদের দিয়ে আজকে করাই। প্রথম রাকাতে সূরা সাজদা, দ্বিতীয় রাকাতে সূরা দাহর পড়বে, সর্বসাকুল্য 5 পৃষ্ঠার মতো। এখন উনি কেরাত শুরু করছে, মুসল্লির হিসাব 34-এ উনি রুকুতে যাবে, কিন্তু ইমাম সাহেব তো আজকে প্রথম রাকাতে পড়বে 3 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? 1 পৃষ্ঠা শেষ হইছে, 34 বেজে গেছে 35, কিরে রুকুতে যায় না কেন? মুসল্লির মাথা খারাপ হয়ে গেছে নামাজের মধ্যে। 36 বাজার আগেই সিগন্যাল দেওয়া সারা। মুসল্লিদের সিগন্যাল বুঝেন? হ্যাঁ, জাতীয় সিগন্যাল। 35 বাজে সিগন্যাল দিছে, 36 বাজতেছে, কিরে এখনো রুকুতে যায় না কেন? এবার পিছন থেকে ওনারে অনুসরণ করে আরো কয়েকজন শুরু করছে। ইমাম সাহেব চিন্তা করছে এই সূরার একটা সেজদা আছে, ওই পর্যন্ত পৌঁছানোর তৌফিক আমার নাই। আল্লাহু আকবার। আচ্ছা, নামাজ শেষ করলেন তিনি, মনে করেন সূরা 2টাই শেষ করছে, 5 মিনিট বেশি নাইলে লাগলো, 3 পৃষ্ঠা বেশি পড়ছে, একটু ধীরে 5 মিনিট বেশি লাগছে। অন্যদিন 10 মিনিট, আজকে ফজরে লাগছে 15 মিনিট, কয় মিনিট বেশি? একটু চিন্তা করেন, এই 5 মিনিট কোন জায়গায় ছিলাম? ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতে। এখানে কি হইতেছে? বলে আল্লাহর সাথে কথা হচ্ছে। কার সাথে? জোরে বলেন, কার সাথে? হাদিসের মধ্যে আসছে না, ইমাম সাহেব বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেয় হামিদানি আবদি, আমার রব জবাব দেয় যে আমার বান্দা আমার প্রশংসা করছে। সুবহান। কথা চলতেছে কার সাথে? অন্যদিন 10 মিনিট চালাইতো ফজরে, আজকে কয় মিনিট চালাইছে? অথচ এই 5 মিনিটে সবগুলো কাশির রোগী হয়ে গেছে। অথচ ওই মুসল্লি ফজর শেষ করে 5টা 45-এ বের হয়েছে, চায়ের দোকানে বসছে মসজিদের পাশে, 10টা 45 বাজে, কোনো খুক্কুর কাশি নাই, 5 ঘন্টা চলে গেছে, একটু বিরক্তি আসে নাই। ঠিক কিনা বলেন? তাহলে এই 5 মিনিট কি কাজে ছিল? ভালো কাজে। সময়টা কি মনে হইছে? অনেক লম্বা। 5 ঘন্টা কি কাজে ছিল? অহেতুক কাজে, চোখের পলকে চলে গেছে, এই সময়টা অল্প মনে হয়েছে। তার মানে কি বুঝলেন? হযরত বলতেছে যে ভালো কাজ, নেক কাজে সময়টাকে আল্লাহ প্রলম্বিত করে দেয়, আর গুনার কাজ অনেক সময় মুহূর্তের মধ্যে চলে যায়। মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে মানুষ কথা বলে, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মানুষ কথা বলে, তবে ওই মরা মানুষের কথা আমরা শুনতে পারি না। যদি শুনতে পারতাম, নবীজি বলেন, তাইলে দুনিয়ার মানুষ ভয়ে দাফন কাফন বাদ দিয়ে দিত। মরা মানুষ কথা বলে, আমরা না শুনলেও শোনে কে? একটু আওয়াজ দিয়া কোন। আল্লাহ তাআলা শোনে। বলে দুনিয়াতে যেই মানুষগুলো সময়কে অপচয় করে, গুনার কাজে ব্যয় করে, পাপের কাজে ব্যয় করে, ভালো কাজ করে নাই, চায়ের দোকানে বসে সময় কাটায়, মোবাইল, ফেসবুক, ইন্টারনেটে সময় কাটায় দেয়, খেলাধুলার মধ্যে সময় কাটায় দেয়, এই ধরনের মানুষ যারা,
তারা মারা যাওয়ার পর দুনিয়ার এই সময়গুলোর জন্য তারা আফসোস করবে, আফসোস করে আল্লাহর কাছে একটা ফরিয়াদ করবে, ফরিয়াদ করে বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। যেই মানুষগুলোকে আল্লাহ দুনিয়ায় সম্পদ দিয়েছিল, যেই মানুষগুলোকে আল্লাহ তাআলা সময় দিয়েছিল, বলে আল্লাহ প্রদত্ত ওই রিজিক থেকে তারা দান সাদকা করে নাই, ভালো কাজে ব্যয় করে নাই। সময় ছিল কোরআন তিলাওয়াতের, সময় ছিল মসজিদে বসার, সময় ছিল দাওয়াত ও তাবলীগের মেহনতে যাওয়ার, সময় ছিল উলামা হযরতদের মজলিসে বসার, দ্বীনি মাহফিলগুলোতে বসার, বসে নাই। ওই মানুষগুলো আফসোসের সাথে বলবে, ও রব, যদি আমাকে সামান্য সময়ের জন্য একটু অবকাশ দেওয়া হতো, তার মানে আবার যদি একটু কিছু সময়ের জন্য হায়াত দিয়া দুনিয়ায় পাঠাইতেন ও রব, আমি আমার সম্পদ থেকে সদকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি ওই সময়গুলোতে সৎকর্ম করতাম, নেক কর্ম করতাম, এত বেশি ভালো কাজ করতাম যে আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। বলেন তো, মৃত্যুর পরে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যত আবেগ দরদ নিয়ে সামান্য সময়ের জন্য দুনিয়ায় আসার সুযোগ চাক না কেন, আল্লাহ তাআলা এক সেকেন্ডের জন্য তাকে অবকাশ দিবে নাকি? এক মুহূর্তের জন্য আসতে পারবে না। অথচ যেই জিনিসটার জন্য সে আফসোস করবে, সেই হায়াত সময় আমার আপনার আছে না? না, আফসোস, এটার কদর করতে পারতেছি না। পারবো তখন, কিন্তু যখন করার কিছু থাকবে না। এজন্য অনুরোধ, সময়টা নষ্ট করব না, অহেতুক মজলিসে সময় ব্যয় করব না। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুই ধরনের মজলিস ছাড়া সব মজলিসগুলো অনিরাপদ। এক নাম্বার বলে দ্বীনি মজলিস, এটা তো সর্বোচ্চ নিরাপদ। দুই নাম্বার বলে জাগতিক বৈধ উপকারী মজলিস। বৈধ উপকারী মজলিস, এই দুই মজলিস ছাড়া যত মজলিসে আমরা সময় ব্যয় করি, এই সময়গুলো আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াতাকারাবাজ জামান, সময় নিকটবর্তী হয়ে যাবে। এর দ্বারা উদ্দেশ্য হলো সময় থেকে বরকত উঠে যাবে। একটু চিন্তা করেন, মুরব্বীরা অনেকে মাঝে মধ্যে বলে, হায় রে, আগে মনে হইতো দিন যায় না, এখন কোন দিয়া খালি ঘন ঘন শুক্রবার আসে। এটাই বাস্তবতা। আগের মানুষের সময়ের বরকত ছিল। একটু চিন্তা করেন, সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, উনি কি পরিমাণ লিখনির খেদমত করছে, লেখছে না? অনেক হাজার হাজার পৃষ্ঠা উনি লেখছে। এখন তো লেখার কত সুবিধা, এখন হাতে টাইপ করা যায়, বলে তাও দরকার নাই, খালি মুখ দিয়া বলবে, টপ টপ করে কম্পিউটারে উঠে যাবে। কিন্তু ওই জামানায় এখনকার মতো দ্রুত গতিতে চলার মতো কলম ছিল না, কলম বানায় লেখা লাগতো, কত ঝামেলা। এরপরেও চিন্তা করেন, সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি কত দ্বীনি খেদমত করেছেন, দেশব্যাপী কত মাদ্রাসা হযরতের। এরপরেও ওই শত ব্যস্ততার মধ্যে উনি যা লিখে গেছে, আমরা আমাদের গোটা হায়াতে ওটা পড়েও শেষ করতে পারি না। এত লিখতে পারছে কেমনে? এত খেদমত কেমনে হয়েছে? বলে ওনার হায়াত তো আর 300 বছর ছিল না, পারলো কেমনে? বলে ওই হায়াতের মধ্যে বরকত দিয়ে দিয়েছেন কে? আর আমাদের হায়াতে বরকত নেই, সব শেষ। এজন্য সময়গুলো ভালো কাজে কাটাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাযহারাল ফিতান, ফিতনা প্রকাশ পাবে। এর দ্বারা উদ্দেশ্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, দাজ্জালের ফিতনা। এই উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা দাজ্জালের ফিতনা। দাজ্জালের আবির্ভূত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। নবীজি উম্মতের প্রতি বড় রহম দিন, এই ফিতনা থেকে যেন উম্মত বাঁচতে পারে। এই জন্য নবীজি আমল শিখাইয়া দিয়েছেন। সেই আমল হলো সূরা কাহফের আমল। কোন সূরা? জোরে বলেন। যার সুযোগ আছে জুমার দিন সূরা কাহফ পুরাটা পড়বে, যার সুযোগ নাই কমপক্ষে প্রথম 10 আয়াত পড়বে। যদি সে নিজে না পড়তে পারে, জুমার দিন যদি আশেপাশের এলাকার হয়, মসজিদের ইমাম সাহেবকে যদি বলে, ইমাম সাহেব
জুমার দিন সূরা কাহাফের আমল আছে কমপক্ষে 10 আয়াত, আমরা তো পড়তে পারি না। এক কাজ করেন, আমাকে একটু প্রথম 10 আয়াত পড়ে শোনান, 1 পৃষ্ঠারও কম। উনি যদি হাফেজ হয়, যদি শুদ্ধতার সাথে একটু দ্রুততার সাথে পড়ে, শুদ্ধ সহ 1 মিনিট সর্বোচ্চ লাগবে। বলেন তো ইমাম সাহেব কি বলবে নাকি না এটা আমি পারবো না? বলবে। সমস্যা হলো আমাদের, আমরা মুসল্লি যারা, আমি যে পারি না এটা ইমামরে জানতে দিতে চাই না। বুঝেন নাই? মানে অনেক সময় গল্প মনে আসে, কইতে মন চাই না কই। এক মসজিদ আছে ঢাকার মধ্যে, সাভার থানায়, এলাকার নাম আমার দরকার নাই। ওই মসজিদের কমিটি খুব তেড়া, যেই ইমামই আসে কয়দিন পরে এতে চলে যায়। কিন্তু আর একজন ইমাম আসছে, এটার বছর পার হয়ে যায়, এটা আর যায় না, এটা শাহেনশার মতো আছে ওই জায়গায়। তা একদিন আমি ওনারে জিজ্ঞাসা করছি, পরিচিত মানুষ আমার, কি ভাই সবাই খালি ঘন ঘন জায়গা, আপনি যান না কেন? সিস্টেম আছে। কি সিস্টেম? কয় আমি আইসাই পরের দিনই মুসল্লি সবগুলারে নিয়ে বসছি, যে বেটাদের বেশি পেটার পেটার করে খেয়াল করছি, একটারে দাঁড়া করাই দোয়া কুনুত কোন, সূরা ফাতিহা কোন। এখন যেটি বেশি বড় বড় করে ওইটাই এসে আমার কাছে খালি মেও মেও করে। কারণ কি হুজুর, পাবলিকের মধ্যে আর দোয়া কুনুত জিগায়েন, আল্লাহর রাস্তে ইজ্জতটা খাইয়েন না। এই জন্য মুসল্লি চিন্তা করে, আমি যে এটা পারি না, এটা কি হুজুরকে বুঝতে দেওয়া যাবে? আমি হুজুরের কত ধমক দেই, কত গরম কথা কই, তা আমি যে দোয়া কুনুত পারি না, আমার যে সূরা ফাতিহা শুদ্ধ না, এটা যদি ইমাম যায় না যায়, ইজ্জত থাকবো? এজন্য আমরা ইমামের কাছ থেকে দূরে থাকি, এটা ঠিক না। এখন এই লজ্জায় যদি দূরে থাকি, নিজের ভুলগুলাকে যদি ঠিক না করি, তাহলে তো আমল শেষ হয়ে যাচ্ছে। দুনিয়ায় লজ্জার কারণে আখেরাতে ডান্ডার বাড়ি আছে না নাই? দুনিয়ার লজ্জা বাদ দিয়া লজ্জাকে গ্রহণ করে আখেরাতে ডান্ডার বাড়ি থেকে বাঁচাই ভালো, ঠিক কিনা? এজন্য ইমামরা যদি বলেন, উনি না বলবে না, শোনাবে। ওই যে যেমন ফাজকুরুনি আজকুরুকুম শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, 1 বছর প্রত্যেক জুমার দিন 2-3 বার শুনবেন, দেখবেন 1 বছর পরে কমপক্ষে ওই 10 আয়াতের হাফেজ আপনি হয়ে যাবেন। বুজুর্গানে দিন কি বলেন, আমাদের আকাবির যারা, এনাদের তীক্ষ্ণ চিন্তাধারা যে কত, আল্লাহ তাআলা যে এনাদের বুঝের কি গভীরতা দিছে, চিন্তা করলে মাঝে মধ্যে অবাক লাগে। তা বলেন যে এই আমলটা কত পাওয়ারফুল। কিয়ামতের আগে এই উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা দাজ্জালের ফিতনা। এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার আমল কি? বলে সূরা কাহাফ। বলে যে সূরা কাহাফের আমল দাজ্জালের মতো এত বড় ফিতনা থেকে উম্মতকে বাঁচাবে। দাজ্জাল আসার আগে একের পর এক এই উম্মতের উপরে হাজারো ফিতনা আসবে। এই যে কাদিয়ানি ফিতনা, এরকম ফিতনা এক একটা আছে না? হিজবুত তাওহীদের ফিতনা আছে না? একের পর এক ফিতনা আসবে, সত্য হক বাতিল পার্থক্য করা কঠিন হবে। বলে ওই সময়ও যারা সূরা কাহাফের আমলকে জারি রাখবে, আল্লাহ তাআলা দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আসবে, ওই ফিতনাগুলো থেকেও এই আমলের বরকতে ইনশাআল্লাহ তারা বেঁচে যাবে। সুবহান। এজন্য আমলটা গুরুত্ব দিয়ে করব তো ইনশাআল্লাহ। আমাদের বুজুর্গরা বলেন, গুরুত্ব কত দিব? কিছু আমল আছে, গুরুত্বটা কেমন দিব? বলে ভাত না খাইয়াও কয়েকদিন বাঁচা যায়, হায়াত যদি থাকে। পানি না খাইয়াও একটা প্রতিবেদন দেখলাম 22 দিন বেঁচে থাকতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বেঁচে থাকার জন্য কিছু আসবাব আমাদের জন্য আবশ্যকীয় করে দিয়েছেন। এর মধ্যে একটা হলো শ্বাস প্রশ্বাস, অক্সিজেন নেওয়া, কার্বন ডাই অক্সাইড ছাড়া। ভাত না খাইয়া এই জায়গা সবাই, রাত্রে না খাইলেও থাকতে পারবেন, সকালে না খাইলেও থাকতে পারবেন, চ্যালেঞ্জ নেওয়া যাবে। কিন্তু কেউ একটু চ্যালেঞ্জ দিবেন যে 5টা মিনিট নাক মুখ ঠাইসা ধরে রাখবেন, শ্বাস নিবো না ছাড়বো না, আমি বেঁচে থাকবো। আসি কেউ? জোরে বলেন আসি। এই শ্বাস প্রশ্বাস বেঁচে থাকার জন্য যেমন জরুরি, সূরা কাহাফের এই 10 আয়াত আমরা আমাদের জীবনের জন্য এরকম জরুরি বানাবো কোন ইনশাআল্লাহ। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাকসুরুল হারাজ, কিয়ামতের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে। ওয়াহুয়াল কাতলুল কতল, এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড। নবীজি যখন বললেন হারজ বেড়ে যাবে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারজ? নবীজি বললেন, না, এটা হারজ নয়। হারজ হলো পারস্পরিক তথা মুসলমানদের নিজেদের মধ্যে হত্যাকাণ্ড বাড়বে, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে। আরেক বর্ণনায় আসছে, নবীজি প্রতিবেশীর হকের কথা বর্ণনা করতে গিয়ে বলেন, কিয়ামত
ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা করবে। প্রতিবেশীর হকের বিষয়টা কত কঠিন, যে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ, এই ধরনের হত্যাকাণ্ড সংগঠিত হওয়া, এটা কিয়ামতের আলামত। অথচ আমি গ্রামের মানুষ, তো শহরে থাকি কিন্তু গ্রামের মানুষ, কিন্তু এমন কোন পরিবার নাই যেই পরিবারের সাথে পাশের প্রতিবেশীর দ্বন্দ্ব নাই। হাজারে একটা দুইটা পাওয়া যাবে কিনা আমি জানি না, কিন্তু সবার আছে। হুজুর হোক, মুসল্লি হোক, যা হোক তা হোক, কোনো না কোনো ভাবে দ্বন্দ্ব আছেই প্রতিবেশীর সাথে। এই বিষয়টা আমাদের দূর করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হকের ব্যাপারে বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছিল, আমি মনে করছি তো মনে হয় এর ওয়ারিশ বানায় দেওয়া হবে, অথচ সেই প্রতিবেশীর সাথে আমাদের ভালো সম্পর্ক নাই। নবীজি বলেন, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে। বলেন তো সময়ের সাথে সাথে এই ধরনের হত্যাকাণ্ড বাড়তেছে না কমতেছে? এই পৃথিবীতে আমরা তো চিন্তা করি গোটা পৃথিবীতে মুসলমানেরা মাজলুম। গোটা পৃথিবীতে যদি দৈনিক 100 মুসলমান হত্যা করে কাফেররা, কথার কথা, কাফেরদের দ্বারা যদি মুসলমান হত্যার শিকার হয় 100, কয়শো? তাহলে দৈনিক গোটা পৃথিবীতে এক মুসলমানের দ্বারা অপর মুসলমানের হত্যাকাণ্ড সংগঠিত হয় মিনিমাম 1000। তার মানে মুসলমানদের কাফেররা বেশি মারে না মুসলমানরা বেশি মারে? এই যে পারস্পরিক হত্যাকাণ্ড বাড়ছে, ব্যক্তিগত কারণে, পারিবারিক কারণে, সামাজিক কারণে, রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে, আধিপত্য বিস্তারের কারণে, জমি জমার দ্বন্দ্ব নিয়া, কিছু কিছু জেলা আছে লুডু খেলা নিয়া, লাগে কি লাগে না? একেবারে তুচ্ছ কারণে গোটা গ্রামবাসী একেবারে টেটা যুদ্ধ লাগায়া দেয়। এই যে হারজ বাড়তেছে, এটা বাড়বে। অথচ চিন্তা করেন, একজন মুমিনকে তো গালি দেওয়াও অন্যায়ভাবে নিষেধ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। একজন মুমিনকে হত্যা করা এটা কেমন পাপ? গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করার সমপরিমাণ পাপ একজন মুমিনকে হত্যা করা। এজন্য আমরা হত্যাকাণ্ড বহুদূর, আমাদের দ্বারা যেন আরেকজন মুমিন ভাই মৌখিক আচরণেও কষ্ট না পায়, জাগতিক কারণে। তবে দ্বীনি কারণ হলে বাপকেও ছাড় নাই, ঠিক কিনা বলেন? আবু উবাইদা ইবনুল জাররা দেখাই দিছে না বদরের যুদ্ধের ময়দানে? নবীজির প্রতি বারবার আবু উবাইদার আব্বা জাররা বারবার আক্রমণ করতে যাচ্ছে, একবার দুইবার তিনবার ফিরায় দিছে। চতুর্থবার চিন্তা করছে এবার আর ছাড়া যাবে না। এইবার যেই রাসূলের দিকে সে আক্রমণ করার অপচেষ্টা করছে, একবারে জায়গায় শোয়াই দিছে। বাপরে, কাফেররা তো বলা শুরু করছে, দেখছো নি কি ধর্ম মুহাম্মাদের, পোলাই বাপরে মেরে ফেলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেছেন, কি ঘটনা ঘটে গেল। আর আল্লাহ তাআলা এই ঘটনায় খুশি হয়ে আয়াত নাজিল করে দিয়েছেন, তাহলে ইমানদার ইমানের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে বাপকেও ছাড়বে না। কিন্তু দুনিয়া বা জাগতিক কারণে একটা মুমিনকে ফুলের টোকা দিয়েও কষ্ট দিবে না, ঠিক কিনা বলেন? মুসলমান কি শুধু গরু খাইলেই হওয়া যায় নাকি? মুসলমান কি শুধু ছোটবেলায় মুসলমানই নিছে এই জন্যই মুসলমান? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এখন আমি আমার মুসলমান ভাইকে বকা দেই জাগতিক কারণে, আমি মুসলমান ভাইয়ের গীবত করি, আমি মুসলমান ভাইয়ের ব্যাপারে অপবাদ দেই, আমি মুসলমান ভাইকে বকা দেই, বলে আমি অনেক ইবাদত করতে পারি, তাহাজ্জুদ গুজার হতে পারি, বড় আবেদ হতে পারি, কিন্তু আমি প্রকৃত মুসলমান হতে পারি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন মহিলার কথা আসছে। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা এমন কোন আমল নাই সে করে না, যেগুলো জরুরি সেগুলো তো করে, আওয়াবিন ইশরাক চাষ কোনো কিছু সে ছাড়ে না, সকাল সন্ধ্যার কোনো আমল ছাড়ে না, সাথে সাথে আইয়াম বীজের রোজা, সোম বৃহস্পতিবারের রোজা, এক কথায় কোনো আমল সে ছাড়ে না। কিন্তু সমস্যা একটা, তার প্রতিবেশীর সাথে একটু খারাপ আচরণ করে। আরেকজন মহিলা
বলে যা না করলে নয় তার বেশি করে না, ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা এর বাইরে আর সে নাই। তবে এই মহিলা তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। এই দুইজনের মধ্যে কে উত্তম? ওই যে আবেদা, যে বেশি বেশি ইবাদত করে, নবীজি তার কথা বলেন নাই, বরং নবীজি বললেন যেই মহিলা তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে ওই মহিলাই হলো উত্তম মহিলা। তাহলে প্রকৃত মুসলমান হওয়ার জন্য ইবাদত যতটুকু জরুরি ওটা তো লাগবেই, এরপরে লাগবে আখলাক। এরপরে কি লাগবে? আখলাক। আমাদের চরিত্র পরিশুদ্ধ করা দরকার, উত্তম আচরণকারী হওয়া দরকার, ভালো ব্যবহার করা দরকার। মানুষের সাথে ভালো ব্যবহার, উত্তম আখলাক, এটা মিজানে সবচাইতে ওজন হবে। নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে, মিজানে তো ওজন দেওয়া হবে আমাদের আমলগুলো, সবচাইতে ওজন হবে কোন আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেন নাই, রোজা হজ যাকাতের কথা বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিজানে সবচাইতে ওজন হবে উত্তম চরিত্র। 6 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু, মানুষের সম্পদ এত বাড়বে যে সম্পদ উপচায়া পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা হবে ঈসা আলাইহিস সালামের সময়, উনি যখন দাজ্জালকে হত্যা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীন প্রসারের কাজে উনি নিয়োজিত হবেন, গোটা পৃথিবীতে তিনি পৌঁছায়া দিবেন, দ্বীন পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায়া যাবে। এমন অবস্থা হবে গোটা পৃথিবীর কোন জায়গায়ও একজন বেঈমান থাকবে না। সারা পৃথিবীতে সবাই ইমানদার, তাও পাক্কা, ভেতরে কোনো নেফাকি থাকবে না, একেবারে পাক্কা মুমিন, মুত্তাকি মুমিন। আর আল্লাহ তাআলার ওয়াদা, যদি ইমানদার আর মুত্তাকি হয় তাহলে কি হবে? আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলেন অবশ্যই আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। এত পরিমাণ বরকত হবে, মানুষ এত সম্পদের মালিক হবে, মানুষের মন চাইবে যে হায়রে যদি একটু সাদকা করতে পারতাম, হায়রে যদি একটু দান করতে পারতাম। কিন্তু আফসোস, মানুষ এত সমৃদ্ধশালী হবে যে দান সাদকা নেওয়ার মতো একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। নবীজি বলেন এই 6টা বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। আচ্ছা আসুক, চলে আসতে বলেন, তাইলে আমি শেষ করে দিই। তাহলে গায়েব সম্পৃক্ত 5টা বিষয়ের কথা নবীজি আল্লাহ তাআলা সূরা লুকমানের শেষ আয়াতে বলছেন। কয়টা বিষয়? 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত সংগঠিত হবে তো সুনিশ্চিত, তবে সময়ের ইলম কখন হবে এই ইলম একমাত্র কার কাছে? জোরে জোরে কার কাছে? 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, তিনি বৃষ্টি নামান। মেঘ হলেই বৃষ্টি হয় না। অনেক সময় আমরা দেখি ভর দুপুর গোটা আকাশ মেঘাচ্ছন্ন, মানুষ মনে করতেছে এমন ঢল নামবে আজকে বাড়ির উঠানে গিরা পানি। দ্রুততার সাথে ধান টান সব উঠানো সারা। ছোটবেলায় আমি ওই ধান হইতো কিছু, একটু মেঘ দেখলেই যারা ছিল বাড়ির তাড়াতাড়ি ধান উঠাইতো, যেই উঠাইছে এই আবার রোদ উঠছে, বৃষ্টি হয় নাই। কারণ আমি ওই সময় কইতাম আল্লাহ একটু যা দিত, তোমাকে ওই ব্যস্ততা দেখে আর দেয় নাই। আল্লাহ চাইছে ধান ভিজাইবো, কারণ তোমরা উঠাই ফেলছো, কাজ হবে না। ছোটবেলা কইতাম আর। তা দেখেন মেঘ হলেই বৃষ্টি হয় না, আমরা মনে করছি সব শেষ হয়ে যাবে, কিন্তু 10 মিনিট পরে আবার পরিষ্কার। আবার মাঝে মধ্যে এমন হয় কোনো মেঘ নাই, একেবারে ঝরঝরে রোদ, চকচকা রোদ, আধা ঘন্টা বৃষ্টি নামছে, এমন বৃষ্টি শুকনা জায়গায় হাঁটু পানি। হয় কি হয় না? এজন্য মেঘ হলেই বৃষ্টি হয় না, বরং বৃষ্টি যিনি দেন তিনি কে? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃরেখে মেয়ে, মাতৃগর্ভে ছেলে না মেয়ে দুনিয়ার কেউ জানে না, যিনি জানেন তিনি কে?
এখন এক মুরব্বী কইয়া বসবে, কি কইল এই হুজুর? আমার নাতি জন্ম নেওয়ার 2 মাস আগে আমি জানছি এটা পোলা হবে। আমি বলি না না, আপনি জানছেন ঠিক আছে, আপনার এই নাতি তো আরো 8টা মাস মার পেটের মধ্যে ছিল। ওই 8 মাস আপনার নাতি কি ওই রকম পোলাই ছিল নি পেটের মধ্যে? কি ছিল? বলে সর্বপ্রথম আল্লাহ তাআলা মায়ের রেহেমে 1 ফোঁটা শুক্র কীট আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন। আধুনিক বিজ্ঞান বলে 1 ফোঁটা স্পার্ম বীর্য, এর মধ্যে কোটি কোটি শুক্রাণু থাকে। তার মানে আল্লাহ যদি চায় ওই একটা ফোঁটা বীর্য দিয়ে কোটি মানুষের প্রাণ দিতে পারে। ওই 1 ফোঁটার কোটি শুক্র থেকে অতি ক্ষুদ্র একটা অংশ মায়ের রেহেমে গেছে। ওটা দুনিয়ার চোখের দেখা সম্ভব ছিল না, মাইক্রোস্কোপ দিয়ে দেখা সম্ভব ছিল না, ওইটুক গেছে মায়ের রেহেমে। আল্লাহ তাআলা মায়ের প্রতি মাসের অসুস্থতাকে বন্ধ করে দিয়েছেন। এবার আল্লাহর প্রসেস শুরু, কুদরতি প্রসেস। এক সময় এটারে রক্তপিণ্ডে তৈরি করছেন, এরপরে মাংসপিণ্ড হয়েছে। এই যে যখন মাংসপিণ্ড 4 মাস বয়স, এখনো আল্লাহ তাআলা প্রাণ দেয় নাই। 4 মাস মাংসের টুকরা। পৃথিবীর কোন আল্ট্রাসোনোগ্রাফি মেশিন আছে, কোন বিজ্ঞানী আর বিজ্ঞান আছে ওই মাংসের টুকরার উপরে রিসার্চ করে বলবে যে এই মাংসের টুকরাটা ছেলে না মেয়ে? কারো বলার ক্ষমতা আছে? বলতে পারছে কখন? যখন আল্লাহ মায়ের গর্ভে আকৃতি দিয়ে দিয়েছে। অথচ আমার মালিক যখন ওই বাচ্চাটা একটা শুক্র কীট ছিল যেটা খালি চোখে দেখা যায় না, আমার মালিক তখনও জানে যে এটা ছেলে না মেয়ে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃ রেহেমে কি আছে ছেলে না মেয়ে এটা একমাত্র আল্লাহ তাআলা জানে। তার হায়াত কতদিন কেউ জানে না, তার সৌভাগ্য না দুর্ভাগ্য কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলা সব জানে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে। সাধারণত মানুষের 2 হালত, মানুষের অবস্থা 2টা হয় অধিকাংশ সময়। একটা হলো তার কোনো অভাব নাই, সম্পদ আছে, সম্মান আছে, সুস্থতা আছে, সব আছে, জাগতিক যত আসবাবকে আমরা নেয়ামত মনে করি সব আছে। এখন নেয়ামত পাবার পর আমাদের কি হওয়া দরকার ছিল? বলে শাকের। কি হওয়ার দরকার ছিল? এখন ও শুকর তো করে না, ও এখন করে ফখর। তাহলে সম্পদ যার আছে, আল্লাহ যারে ভালো রাখছে, সে কি করবে? জোরে বলেন শুকর। সে কি করবে? শুকর। এখন যার আছে সে শুকর না কইরা সে করে ফখর।